বর্তমানে রাজনীতির মাঠে গুঞ্জনের মেলা চলছে। এক গুঞ্জন শেষ তো আরেক গুঞ্জন। নতুন দল গঠন নিয়ে গুঞ্জন, নেতৃত্বে কে থাকবে সেটা নিয়ে গুঞ্জন এবং নাহিদ ইসলাম পদত্যাগ করছে বলেও গুঞ্জন। এত গুঞ্জনের মধ্যে আসলে সত্যিটা কি? নাহিদ ইসলামের পদত্যাগের তারিখ জানানো হয়েছে, তবে এবার কি নাহিদ ইসলামের পদত্যাগের মধ্য দিয়েই গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে? আমরা সবাই জানি যে একটি নতুন রাজনৈতিক দল সামনে আসছে, যা ছাত্র রাজনীতির নতুন দিগন্তের সূচনা করবে। বিশেষ করে ফেব্রুয়ারির শুরু থেকেই এই দলের গঠন নিয়ে আলোচনার গতি অনেকটা তীব্র হয়েছে। দলের নেতৃত্ব নিয়ে গুঞ্জন শুরু হলেও এখন অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে দলের নেতৃত্বে আসবেন নাহিদ ইসলাম। তবে দলের নেতৃত্বে আসতে হলে অবশ্যই তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে। একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে যে তিনি পদত্যাগ করেই দলের নেতৃত্বে আসবেন। তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে কিছু জানা না গেলেও এখন শোনা যাচ্ছে আগামী 23 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। আসলেই কি তিনি পদত্যাগ করবেন নাকি এটাও গুঞ্জন? নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আগেই জানিয়েছিলেন 15 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে। প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে। ইতোমধ্যেই 5 লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে। একটি জাতীয় দৈনিক পত্রিকার সূত্র বলছে 21 ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন। পত্রিকাটি আরও বলছে দল ঘোষণার আগে বা পরপরই নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। আগামী 23 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হতে পারে। নতুন দলটি ঘিরে প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। ছাত্র রাজনীতিতে এই নতুন দলটির মাধ্যমে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন দল সামনে আসলেই সব জল্পনা কল্পনা প্রশ্নের অবসান ঘটবে। লুনা আফরোজ নিপা, নিউজ 24।